খুব সহজে কিভাবে ব্লেজারের ফর্ম পার্ট করা যায়। আসসালামু আলাইকুম। সহজ পদ্ধতিতে কিভাবে ব্লেজারের প্যাটার্ন করা যায় ওই রকম আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ সোহেল রানা। আজকে আমরা দেখব কিভাবে ব্লেজারের ফর্ম পার্টের প্যাটার্ন নেওয়া যায় খুব সহজে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমরা যে ব্যাক পার্ট নিয়েছিলাম সেই ব্লক থেকে, সেই টেবিল থেকেই আমাদের ফর্ম পার্ট নেওয়া লাগবে। তো প্রথমে আমরা সেন্টার ফ্রন্টের 1.5 সেন্টিমিটার একটা দাগ দিয়ে নিব। ওইটা সেন্টার ফ্রন্টের জন্য, ওটা হোল মার্কের বা হোল করার জন্য যেটা হয় সেন্টার ফ্রন্ট আর কি, সেভাবে নিয়ে নিতে হবে। তো আমরা প্রথমে নিব ব্যাক পার্ট। আমরা কত নিয়েছিলাম এর আগে সেইটা অনুযায়ী 21.6 আমরা ব্যাক নিয়েছিলাম। তো ব্যাক পার্ট নেওয়ার পরে ওইটার উপর ভিত্তি করে আমাদের ফর্ম পার্টটা নেওয়া লাগবে। ব্যাক পার্টের থেকে 3 সেম বেশি আমাদের ফর্ম পার্টের উইথটা নেওয়া লাগবে, অর্থাৎ 21.6 জায়গায় 24.6 আমরা নিয়ে নেব ফর্ম পার্টের উইথটা। 24.6 আমরা নেওয়ার পরে 4 cm আমরা ভিতরে নেব, যেটা আর্মহোল কার্ভের জন্য দেওয়া লাগে। আর্মহোল কার্ভের জন্য 4 cm নিয়ে নিলাম। এরপর আমরা নিব আমাদের যেই ব্যাক পার্টটা থাকে, ব্যাক পার্টের থেকে ফরওয়ার্ড, শোল্ডার ফরওয়ার্ডের জন্য যে আমাদের 1 cm ফরওয়ার্ড লাগে, সেখানে 2 cm ফরওয়ার্ডটা দিয়ে দিব, কারণ এটা ভাঙার পরে জানি 1 cm হয়। ঠিক শোল্ডারের ওইখান থেকে আমরা 1 cm বেশি, আপনার ফ্রন্ট শোল্ডারটা 1 cm বেশি নিব, সামনের দিকে নেব। 1 cm বেশি নেওয়ার পরে আমরা সিঙ্গেল শোল্ডারের মেজারমেন্ট হচ্ছে আমাদের 14.5, এটা আমরা বেইজার দিয়ে নিয়ে নেব। 14.5 নিয়ে শেপটা আমরা সুন্দর করে দিয়ে দেবো, যতটা সুন্দর করা যায় শেপ। এখানে ধৈর্যের একটা ব্যাপার আছে। আপনি একটা ব্লেজারের প্যাটার্ন করতে গেলে যেমন সময় লাগবে, সেই সময়টা আপনাকে দেওয়া লাগবে, কারণ ব্লেজারের প্যাটার্ন শর্টকাট করা যায়, বাট অনেকগুলো পার্টস, অনেক হিসাব নিকাশের ব্যাপার, যার জন্য একটু সময় লাগে। তো ধৈর্য ধরে দেখতে থাকুন। আমরা এখন ফ্রন্ট শোল্ডারের লাইনটা টেনে নিলাম। এরপর আমরা আর্মহোল যে আমাদের যে পর্যন্ত হবে, আর্মহোলটা আমরা ক্লিয়ার করে নিলাম, দাগটা ওই পর্যন্ত দিয়ে নিলাম, লেট করে বাকি দাগ। এখন আর্মহোলের আমরা কার্ভ শেপটা নিয়ে নেব। দেখুন আর্মহোলের শেপটা আমাদের যতটা নিজে থেকেই সুন্দর করা যায়, এর আগে থেকেও আমি বলেছি যে আপনি যতটা নিজের কাছে সুন্দর মনে হবে, শেপটা ভালো লাগবে, অন্যের কাছেও ঠিক তেমনই লাগবে। দেখুন কত সুন্দরভাবে আমাদের শেপটা হয়ে গেল, আর্মহোল শেপটা। এরপর আমরা একটা স্ট্রেট লাইন টেনে ফার্স্ট বাটনের পজিশনটা আমরা নিয়ে নেব। আমাদের ফার্স্ট বাটন পজিশন হচ্ছে 44.5। তো ফার্স্ট বাটনের পজিশনটা আমরা নিয়ে নেব 44.5। নেওয়ার পরে এখানে সোজা একটা লাইন টেনে নেব, যেটা হোল মার্ক বলি আমরা বা বাটন মার্ক বলি। ওই সম পরিমাণ একটা দাগ দিয়ে দিব, লাইন টেনে দেব। এর পরবর্তীতে আমাদের যে লাইনটা বাটন পজিশনের জন্য নিয়েছিলাম, সেটার থেকে 2.2 cm আমরা ব্যান্ড কাভারেজের জন্য বা ব্যান্ড এরিয়ার জন্য, যেটাকে ল্যাপের লাইন বলি আর কি, ল্যাপের লাইনটা 2 cm 2 মিলি নেকের থেকে আমরা দূরত্ব দূরে নেব। এরপর আমরা 1.5 সেন্টিমিটার, এটা হচ্ছে ল্যাপেল ব্রেকের যেই লাইনটা, ব্রেক যে পর্যন্ত হবে, এটা 1.5 সেন্টিমিটার উপরে হবে। বাটন হোলের থেকে 1.5 সেন্টিমিটার ল্যাপেল উপরে হয়। একটা বৃদ্ধাঙ্গুলের সমান বা 1.5 সেন্টিমিটার, বৃদ্ধাঙ্গুলে চাপ দিলে যেরকম হয় সেই সম পরিমাণ বা 1.5 সেন্টিমিটার উপরে হবে। এরপর বাটন স্পেসিং আমরা দিয়ে দেব। বাটন স্পেসিং 10 cm বাটন স্পেসিংটা দিয়ে দিব। দেওয়ার পরে এরপর আমরা
ফরওয়ার্ড নেক ড্রপ যেটাকে বলে, ফরওয়ার্ড নেক ড্রপটা নিয়ে নেব। এটা 4 cm স্ট্রেট, একদম স্ট্রেট করে না নিলে হয়, স্ট্রেটটার থেকে একটু অ্যাঙ্গেল থাকলে সমস্যা নাই, সেটা স্ট্রেট থাকলেও সমস্যা নাই। এটাকে আমরা 4 cm নিয়ে নেব। লাইনটা একটু দিতে ঝামেলা হচ্ছিল, ব্যাপার না। চার cm নেওয়ার পরে একটু অ্যাঙ্গেল, 4 cm নেওয়ার পরে আমরা ল্যাপেলের যেই লাইনটা, এই লাইনটা নিয়ে নেব। এটা জাস্ট আইডিয়া, যদি কোনো বাইরের মেজারমেন্ট থাকে নেকের থেকে সেটা সেভাবে দেওয়া লাগে, এছাড়া একটা ইয়ে করে। এরপরে হচ্ছে আমরা ল্যাপেল উইথ নিয়ে নেব। ল্যাপেল উইথ 8 cm, 8 cm ল্যাপেল উইথ নিয়ে নেব। 8 cm নেওয়ার পরে বাকি লাইনটা আমরা ডিলিট করে দিব। 8 cm নেওয়ার পরে 2.7 আমাদের ল্যাপেল পয়েন্টটা, ল্যাপেল পয়েন্টটা 2.7 দেওয়ার পরে এখানে একটা ইনসার্ট পয়েন্ট করে নেব আমরা। ইনসার্ট পয়েন্ট করার পরে ল্যাপেলের যে মাথাটা আছে, মাথাটা 3 মিলি মতো, 3 মিলি উপরে উঠাই দেবো, কারণ এটা স্যাম্পল করার পরে যেন নিচে নিচে না দেখা যায়, একটু উপরের দিকে থাকে। এরপর আমরা ল্যাপেলের শেপটা নিয়ে নেব। শেপ স্মুথলি যতটা নেওয়া যায়, দেখতে ভালো। কিছু শেপ আছে কোনা জানি না হয়, কোনা যেন না হয়, শেপ সুন্দর হয় এমনভাবে নেওয়া লাগবে সবসময়। ব্লেজারের সৌন্দর্যই তার শেপ, আপনি যতটা শেপ সুন্দর করে দিবেন ততটা। এরপর আমরা উপরে যে 2 cm ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট থেকে শোল্ডার ডাউন দিয়েছিলাম 2 cm, সেই 2 cm আমরা নিচে নামিয়ে দিব। বটমের থেকে 2 cm ডাউন করে দিব। দেওয়ার পরে এরপর আমাদের বাকি রইল চেস্ট পকেটটা। চেস্ট পকেটটা আমরা নেব। চেস্ট পকেট আর্মহোল থেকে ভেতরে 3 cm ভেতরে নেওয়া লাগে। আর্মহোল থেকে সাধারণত 3 cm, 2.5 cm বা বাইরে যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে ওইরকম। এরপর লেন্থটা নেব, ওয়েল পকেটের লেন্থটা নেব হচ্ছে 10.5 cm, অর্থাৎ 10.5 cm। 10.5 cm নেওয়ার পরে উইথটা দেবো 2.2 cm, এটা মেজারমেন্ট চার্টে আছে। 2.2 cm মেজারমেন্ট চার্টে যেটা আছে সেটা দিয়ে দেবো। এরপর পয়েন্টগুলো আমরা ইনসার্ট পয়েন্ট, অ্যাডজাস্ট টু লাইন করে নেব। অ্যাডজাস্ট সহজভাবেই নেওয়ার চেষ্টা করতেছি। এটা আসলে কার্ভ করেও নেওয়া যায়, সেটা নিতে গেলে একটু আঁকা বাঁকা হয়, বিভিন্ন ঝামেলা হয়। এর জন্য আমি চাচ্ছি, আমি এইভাবে নিয়ে থাকি, আপনারাও দেখেন এটা সহজেই হবে। এরপর 1.5 সেন্টিমিটার এটা অ্যাঙ্গেল হবে। চেস্ট ওয়েল পকেট সাধারণত অ্যাঙ্গেল হয় ব্লেজারের, 1.5 cm হয়, 18 মিলি হয়, তো 1.5 cmই বেশি হয়। আমি 1.5 cm দিয়ে দিলাম অ্যাঙ্গেলটা। দেখুন কত সহজভাবে হয়ে গেল, বাকি সব দিক ঠিক আছে। এরপর আমরা সিকোয়েন্স ডিভিশন দিয়ে মাঝখানে একটা পয়েন্ট করে নেব ওয়েল পকেটের মিডিলে। এটাতে জানি আমরা এটা থেকে ডাট নিতে পারি। ওয়েল পকেটের মিডিলেই সাধারণত ডাটটা হয়, তো ডাটের জন্য আমরা ওয়েল পকেটের মিডিল বেছে নিলাম। এইখান থেকে ওয়েল পকেট থেকে 5 cm নিচে, 4.5 5 এরকম নিচে আপনার ডাট এই পর্যন্ত হয় আর কি। ওটা থেকে 5 cm নিচে ডাট পজিশনটা হয়, তো ডাটটাও কেটে নিলাম আমরা। বাকি লাইনগুলো ডিলিট করে দিলাম। ওয়েল পকেটের থেকে 5 cm নিচে ডাটের পজিশনটা আসে। এরপর আমরা নেব নেক পয়েন্ট থেকে হিপ পকেট পজিশন 51.5 আমাদের SNP থেকে হিপ পকেট পজিশনটা 51.5, তো 51.5 আমরা নিয়ে নেব। 51.5 হিপ পকেট পজিশন পকেটের উপর পর্যন্ত আর কি, 51.5। এরপর আমরা বনের জন্য নিচে 5 মিলি করে নিয়ে নেব। 5 মিলি, আবার 5 মিলি নিয়ে নেব। এরপর আমরা 7 মিলি ডাটের জন্য নিয়ে নেব।
নিলাম, বাইরে 7 মিলি এবং ভিতরে 7 মিলি, মিডিলটা যেন ঠিক থাকে ওই রকম পরিবেশে নেওয়া লাগবে। এরপর আবার 1.5 সেন্টিমিটার ডাটের থেকে ফ্রন্টের দিকে পকেটটা থাকে 1.5 cm, সেই 1.5 cm দাগটা দিয়ে দিলাম। এরপর আমরা অ্যাডজাস্ট টু লাইন করে দিব। অ্যাডজাস্ট টু লাইন করে দিলেই দেখবেন যে কত সুন্দরভাবে হয়ে গেল আমাদের পকেট পজিশনটা বা ডাটের জন্য আমরা যে লাইন টানছি সেগুলো কত সুন্দরভাবে হয়ে গেল। আমাদের পকেট ড্রয়িং মোটামুটি শেষের দিকে। এখন ডাটেরটা নিব আমরা। সাধারণত 10 cm হয়, 10 cm পর্যন্ত স্ট্রেট হয় ব্লেজারের ডাটগুলো, 10, 10.5 এরকম। আমরা একটা ডেভেলপ পয়েন্ট দিয়ে 10 cm পর্যন্ত করে নিলাম, ডেভেলপ পয়েন্ট দিয়ে নিলাম। এরপর আমরা ইনসার্ট পয়েন্ট করে নিব যাতে করে মাথাগুলা বাঁকানো যায়। ইনসাইড পকেট দিয়ে অ্যাটাচ অপশনে অ্যাটাচ আইকন দিয়ে আমরা করে নিলাম। দেখুন ডাটটাও কত সুন্দরভাবে হয়ে গেল। তো ডাট নেওয়ার পরে আমাদের সাইড প্যানেল, ফর্ম পার্ট এগুলোর সাথে অ্যাডজাস্ট করতে হলে আগে আমরা শুরুতে একটা ফ্রন্টের কার্ভটা নিয়ে নিই। ফ্রন্টের কার্ভ নিতে হলে 10 cm, 9.5 cm বা 9 cm একটা ডেভেলপ পয়েন্ট দিয়ে নেবেন। দিয়ে ফ্রন্টের কার্ভটা আমরা নিয়ে নেব। কার্ভটাও নিতে হবে সুন্দর করে, যাতে করে সুন্দর হয়। যে কোনো শেপই আপনার কাছে যখন সুন্দর লাগবে আরেকজনের কাছেও সুন্দর লাগবে। আমরা 1 cm, 2 cm যে আমাদের গ্যাপ ছিল 1 cm নিয়ে নিলাম। এটা সাইড প্যানেল আর ফ্রন্ট পার্টের সাথে অ্যাডজাস্টমেন্টের জন্য 1 cm নেওয়ার পরে আমরা এখান থেকে 1.5 সেন্টিমিটার দাগটা ভিতরে নেব। এটা হচ্ছে ফ্রন্ট পার্টের লাইনটা 1.5 সেন্টিমিটার। এরপরে অ্যাডজাস্ট টু লাইন করে নিব। এখান থেকে আমাদের লাইনটা 13 মিলি ভিতরে যাবে, 1.3 সেন্টিমিটার ভিতরে লাইনটা চলে যাবে, যেটা ফ্রন্টের সাথে স্টেপ তো আর নেওয়া যাবে না, শেপটা যেন সুন্দর হয় ওই অনুপাতে নেওয়া লাগবে। আমরা শেপটা দিয়ে নিলাম বেজার দিয়ে, এবং শেপটা যেন ভালো হয় ওই রকমভাবে নেওয়া লাগবে। শেপটা যেন সুন্দর দেখায়। একটা ফর্ম পার্ট বা একটা ব্লেজারের পার্টগুলো যত শেপ সুন্দর হবে ততটাই সুন্দর লাগবে। এরপর আমাদের ফর্ম পার্টে যে একটা কাটিং থাকে, এটাকে আপনারা বেলি ডাট বলতে পারেন, টেলারিং ভাষায় এটাকে বেগুন চিরা বলে। সেই ডাটটা আমরা নিয়ে নিব। এই যে বনের যে লাইনটা ছিল এটা আমরা বাদ দিয়ে নিয়ে নিলাম, অর্থাৎ গ্যাপ আমাদের 7 মিলি থাকলো। এখন আমরা আবার বনের জন্য 5 মিলি উপরে উঠাই নিলাম। 5 মিলি উঠাই নিয়ে স্ট্রেট লাইনটা টেনে দিব, আবার আমাদের সাবেক জায়গায় চলে আসলো। কিন্তু মাঝখানে যে বেলি কাটটা আছে এটা ওকে হয়ে গেল। সহজ সিস্টেম। আপনি যদি লাইনটা টানতেন তাহলে অন্যরকমভাবে আসতো, কিন্তু এটা একদমই সহজভাবে। এখন যে ডাটের যে আপনার গ্যাপটা আছে, ডাটের জন্য যে 7/14 মিলি নিলেন, 15 মিলিতে আমরা একটা ডেভেলপ পয়েন্ট দিয়ে এটাকে ইনসাইড পয়েন্ট করে নিলাম। এখন বেজার দিয়ে আমরা ফ্রন্টের শেপটা নিয়ে নেব। ফ্রন্টের শেপটা নিয়ে নেব সুন্দর করে। শেপটা সবসময় দেখবেন যেন সুন্দর হয়। তো আমাদের মোটামুটিভাবে একটা ফর্ম পার্টে প্যাটার্ন হয়ে গেছে বলা চলে। সহজভাবে খুব সুন্দরভাবে নেওয়া হয়েছে। দেখুন, আশা করি ভালো লাগবে আপনাদের। এখন আমরা অ্যাডজাস্ট টু লাইনগুলো করে বা পয়েন্টগুলো দিয়ে আমরা পজিশনগুলো জানি, পজিশনের দাগগুলো জানি আমাদের
পার্ট সিম করলে যেন থাকে, এই জন্য আমরা পজিশন ইনসার্ট পয়েন্ট করে নেব এবং সেকশন করে নেব। সেকশন করে ফর্ম পার্টটা বের করব। তো দেখতে থাকুন আমরা কত সহজে আপনাদেরকে ব্লেজারের প্যাটার্ন নেওয়া দেখাতে পারি। আপনারা সাথেই থাকুন, চেষ্টা করব আরো সহজভাবে আরো ভালোভাবে দেখানোর জন্য। আর একটা ব্লেজারের অনেকগুলো পার্টস, এটা নেওয়ার জন্য অনেক সময়ের ব্যাপার। একটা ভিডিও দিলে হয়তো বা আপনার 2-3 ঘন্টা লাগবে, সেটা দেখে ধৈর্য ধরে দেখে আসলে শেষ করা সম্ভব না। এই জন্যই আমার এইভাবে ছোট ছোট করে একটা ব্যাক পার্টের আগের ভিডিও ছিল আমার একটা ব্যাক পার্ট, এবার একটা ফর্ম পার্ট দিলাম। এখানটাতে আমরা গ্যাপ দিব না, গ্যাপ দিলে একটু ঝামেলা আছে, গ্যাপ দিব আমরা ফিনিশ প্যাটার্নে। তো এখন আমরা সিম করে ফর্ম পার্টটা বের করে নিই। সিম করে ফর্ম পার্ট বের করে নেব। সব জায়গাগুলো চেক করে দেবেন, কোথাও জানি কোনো গ্যাপ না থাকে, কারণ সিম করার সময় একটু গ্যাপ থাকলেই সেটা গ্যাপ হিসেবে আসবে আপনার কাছে। ফর্ম পার্টের প্যাটার্ন মোটামুটি আমাদের হয়ে গেল। দেখুন কত সহজভাবে নিয়ে নিলাম। আপনারা বাসায় ট্রাই করেন বেশি বেশি। যদি কোনো সমস্যা ফেস করেন সেটা কমেন্টসে জানান বা আমাকেও কল করতে পারেন। একটা গ্রিন লাইন, অবশ্য গ্রিন লাইনটা নিয়ে নিলাম। আর হয়তো বা এর আগে বলা হয় নাই, আমি মূলত ল্যাকড়া প্যাটার্নে, ল্যাকড়া সফটওয়্যারে প্যাটার্ন করতেছি। ল্যাকড়া সফটওয়্যারে প্যাটার্ন করাটাই ইজি। এখন আমরা অ্যালাউন্স দিয়ে দেবো, সব সাইডে 1 cm করে অ্যালাউন্স। আচ্ছা, বটমে 4 cm অ্যালাউন্স, যেটা বটমে আমরা ব্যাক পার্টেও 4 cm নিয়েছিলাম, ফর্ম পার্টেও 4 cm অ্যালাউন্সটা নিয়ে নিব। আপনারা যদি সমস্যা মনে করেন সেটা আমাকে জানাতে পারেন, বা কোনো সমস্যা মনে হলে কোনো সাপোর্ট চাইলে সেটাও আমার কাছে চাইতে পারেন, সমস্যা নেই। আমরা কাট ক্রিয়েশন করে নিয়ে নেব, যেটা আগেও বলেছি এখনও বলতেছি। কাট ক্রিয়েশন করে নিলে আমার প্যাটার্নটা দেখতে ভালো লাগে বা এটাতে কাজ করতে ভালো লাগে। এর জন্যই আমি মূলত কাট ক্রিয়েশন করে নেওয়া প্যাটার্নটা। অনেকে কাট ক্রিয়েশন ব্যতীতও কাজ করে। তো কাটমার্কগুলো দিয়ে নেব, কাটমার দিলাম। এখন আবার আমরা যে কাট ক্রিয়েশন দিয়েছি এর জন্য আবার সিম করে প্যাটার্নটা বের করে নেওয়া লাগবে। প্যাটার্নটা আমরা আবার একটু বের করে নিই, ধৈর্য ধরে সাথে থাকুন। ব্লেজারে কাজ করা বলেন বা প্যাটার্ন শিখা বলেন, আদার যত কিছুই আছে সব কিছু ধৈর্যের একটা ব্যাপার। প্যাটার্নের কাজ করাই ধৈর্যের ব্যাপার, আপনার ধৈর্য থাকা লাগবে বেশি বেশি। দেখতে থাকুন আমরা কত সুন্দরভাবে একটা ফর্ম পার্ট নিয়ে নিলাম। এখন আমরা অ্যালাউন্সগুলো বাইরের থেকে ভিতরে দিয়ে দেব। 1 cm করে অ্যালাউন্স, শোল্ডারে 1 cm, নেকে 1 cm, আর্মলে 1 cm, ফ্রন্ট নেক ড্রপ 1 cm, সেন্টার ফ্রন্টে 1 cm, সাইড সিএমে 1 cm, 1 cm করে দিয়ে বটমে আমাদের 4 cm যে আমরা পয়েন্ট ছিল, পয়েন্ট থেকে আমরা নিয়ে দিয়ে দিই সোজা সবটা একটা দাগ। এখন আমরা অ্যাডজাস্ট লাইনগুলো করে দিব। এটাও না করলে সমস্যা নাই, কিন্তু এটাও সৌন্দর্য প্যাটার্নের একটা। আপনি যত সুন্দর দেখাতে পারবেন ততই আপনার কাছে ভালো লাগবে, আপনার প্যাটার্ন যে দেখবে তার কাছেও ভালো লাগবে। দেখুন যে গ্যাপগুলো আছে বা যে ওভার লাইনগুলো ছিল সেগুলো আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। আমরা কাটমার্কগুলো দিয়ে দিব। এখানে একটা কাটমার্ক হয় 10 cm মতো নিচে, এরকম কাটমার্কটা দেওয়ার পরে এইখানে আমরা যে 1.5 সেন্টিমিটার উপরে নিয়েছিলাম লেভেল ব্রেকের জন্য, বাটন পজিশনে আমরা একটা কাটমার্ক দিয়ে দেব।
নিচেও 10 cm নিচে যে বাটন পজিশন, ডেভেলপ পয়েন্ট দিয়ে ইনসার্ট পয়েন্ট করে আমরা কাট মার্ক দিয়ে দেব। এই কাট মার্কগুলো মূলত লাগে একটা ব্লেজারে, আরও কাট মার্ক লাগে, সেগুলো আমি ভিডিও লম্বা হওয়ার কারণে হবে বলে আমি আর সব কাট মার্ক দিচ্ছি না। তবে আপনারা যেটুকু দেখিয়েছি এটুকুই রেগুলার চর্চা করেন, এটুকুই করতে থাকেন, দেখবেন যে সব কিছু ইজি হয়ে যাচ্ছে। কাটমার্কটা আসলে সেটা দেওয়া যায়, পরবর্তীতেও দেওয়া যায়, পরবর্তীতে নেওয়া যায়। যেটা মূল বিষয় ছিল একটা ফর্ম পার্ট সহজে কীভাবে নেওয়া যায় সেটাই দেখানোর চেষ্টা করলাম আপনাদের। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।